নমস্কার সম্মানিত দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অর্পণ টেক বাংলা। আজ আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ITR-1 ফর্ম ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। তো যারা সরকারি চাকরি করেন বা কোম্পানিতে কর্মরত, আন্ডারটেকিং গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন বা স্টেট গভর্নমেন্টের চাকরি করেন, তারা তাদের ITR ফর্মটি কিভাবে অনলাইনে ফিল আপ করবে তা পুরোটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিচের বেল আইকনটি টিপে অন করে রাখবেন সবার আগে এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা দেখে নেব কিভাবে ITR-1 ফর্মটা ফিল আপ করবেন। তো আপনারা ই ফাইলে যে অপশনটি আছে সেখানে চলে যাবেন এবং ওখানে ইনকাম ট্যাক্স রিটার্ন যেটি লেখা আছে তার উপর ক্লিক করে ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন ক্লিক করবেন। তারপরে দেখবেন সিলেক্ট অ্যাসেসমেন্ট ইয়ার, এখানে সিলেক্ট অপশনটি ক্লিক করবেন। তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার 2023-24 এটার উপর ক্লিক করবেন। অনলাইন মোড, অনলাইনের উপর ক্লিক করবেন। আমরা অনলাইনের মাধ্যমে যেটা করছি কন্টিনিউ করবেন। ফ্রেশ ইনকাম ট্যাক্স রিটার্ন, এখানে স্টার্ট নিউ ফিলিং করবেন। তো ইন্ডিভিজুয়াল অটোমেটিক পড়ে যাবে, কন্টিনিউ করবেন। তারপরে এই যে সিলেক্ট ITR ফর্ম, এখানে আপনি কোন টাইপের ITR ফর্ম ফিল আপ করবেন তো সেটা এখানে চুজ করবেন। ITR-1 আমি করছি, তাই ITR-1 দেখাবো। এর প্রসিড অপশনে ক্লিক করবেন। তারপরে লেটস গেট স্টার্টেড এ ক্লিক করবেন। তারপরে এখানে বিভিন্ন অপশন আছে, যে ফার্স্ট অপশন হলো ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক। তারপরে এখানে কন্টিনিউ বাটনে আমি ক্লিক করে দেবো। ওকে অপশনে ক্লিক। এরপর আপনারা যে আর ইউ অপটিং ফর নিউ ট্যাক্স রেজিমি, আমি যেহেতু নিউ ট্যাক্স রেজিমি করছি না, ওল্ড ট্যাক্স যেহেতু করছি সেহেতু নো করবো আমরা, আর নিউ ট্যাক্স রেজিমি করলে ইয়েস করবো, এবার নো করবো। ব্যাংক ডিটেলস ভ্যালিডেট আছে, ভ্যালিডেট না থাকলে ভ্যালিড করে নিতে হবে। এবারে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। ফার্স্ট স্টেপটি আমাদের হয়ে গেল। এরপর আমরা গ্রস টোটাল ইনকাম, এখানে আমরা চলে আসবো। এখানে ফার্স্টে আমরা দেখে নেবো যে আর ইউ এলিজিবল টু ক্লেম এক্সাম্পশন ইন রেসপেক্ট অফ এক্সপেন্ডিচার ইনকারেড অন কস্ট অফ ট্রাভেল অন ট্যুর ট্রান্সফার মেনটেন্যান্স ইউনিফর্ম, যদি পেয়ে থাকেন ট্রাভেল ট্যুর মেনটেন্যান্স ইউনিফর্ম তাহলে তো এখানে ইয়েস করবেন এবং ইয়েস করার পর এখানে আপনার অ্যামাউন্টটা দেবেন। যদি না থাকে তাহলে নো করবেন। আমার ক্ষেত্রে নো করলাম। সেমভাবে এখানে যদি কেউ চিলড্রেন এডুকেশন অ্যালাওয়েন্স এখানে সেভ করবেন। এরপরে আপনার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যদি থাকে তাহলে এখানে বসাবেন, নাহলে দরকার নেই। আর এখানে ইন্টারেস্ট ফ্রম ইনকাম ট্যাক্স রিফান্ড থেকে 334 টাকা ইন্টারেস্ট হয়েছে, তাই ইন্টারেস্টটা বসেছে। আর এখানে আমি আরো অ্যাড করব, এখানে আদার সোর্স ইনকাম ফ্রম চার্জেবল আন্ডার দ্য হেড অফ দ্য আদার সোর্স, এখানে আমরা অ্যাড করে নেব কি কি আছে। আদার সোর্সের মধ্যে এখানে প্রথম থেকে আমরা দেখে নেব, ডু ইউ হ্যাভ ইন্টারেস্ট ইনকাম ফ্রম সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে। হ্যাঁ, অবশ্যই এখানে সেভিংস ব্যাংক ইন্টারেস্ট দিয়েছে, তো আমি এখানে 550 টাকা ইন্টারেস্ট দিয়েছে ভরাবো। আরে পোস্ট অফিস থেকে যদি কেউ কোনো ব্যাংক থেকে কোনো যে ফিক্সড ডিপোজিট আছে সেখান থেকে কিছু পেয়ে থাকেন ইন্টারেস্ট, তো এখানে দেবেন। তো এখানে আমি 3000 টাকা দেখালাম। তারপরে এখানে তো ইনকাম ট্যাক্স রিটার্ন থেকে পেয়েছি। এছাড়াও যে ইন্টারেস্ট যেগুলো আছে সেগুলো যদি পেয়ে থাকি তাহলে এখানে ইয়েস হবে না নো হবে, তো নো করে দিয়েছেন। ফ্যামিলি পেনশন নো। এনি আদার যদি থাকে, এনি আদার অবশ্যই আছে। এনি আদার কি, এটা বিজনেস রিসিপ্ট থেকে যা একটা কোম্পানি থেকে এসেছে, সেই এনি আদারটা আমরা বসিয়ে নেব, করে দেবো। এরপরে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো। টোটাল ডিডাকশন যদি থেকে থাকে
অবশ্যই অনেকেরই আছে, আমার ক্ষেত্রে নেই বলে দেখাচ্ছে, তাও আমরা দেখিয়ে দেবো। যদি কোনো ডোনেশন করেন তাহলে আর এলিজিবল ক্লেম এনি আদার ডিরেকশন নো। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করবো। এই অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা দেখে নেব যে কত ট্যাক্স আমরা পেড করেছি। তো এখানে কিন্তু আপনারা মিলিয়ে নেবেন একটু। তারপর ট্যাক্স লিয়াবিলিটি, এখানে লিয়াবিলিটি দেখুন টোটালটাই ছাড় পাওয়া আছে, কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। তারপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এখানে প্রিভিউ রিটার্ন আমরা প্রসিড অপশনে ক্লিক করে দেবো। 14,900 টাকা আমাদের ট্যাক্স রিফান্ড হবে, তাই এখানে প্রিভিউ রিটার্ন করে নেবো। তারপরে এটা চেক বক্সে ক্লিক করব, ক্লিক করার পর প্রসিড টু প্রিভিউ করব। প্রিভিউ করার পর আমরা একবার দেখে নিই আমাদের সব ঠিকঠাক করেছি কিনা। এদিকে সব দেখার পর মিলিয়ে আপনারা এটি করবেন। ভ্যালিডেশন সাকসেসফুল, কারণ আমাদের কোনো পেন্ডিং নেই। এর প্রসিড টু ভেরিফিকেশন করে দেবো। ভেরিফিকেশন দুভাবে হয়, একটা আপনার আধার লিঙ্ক মোবাইলের সঙ্গে এবং ইভিসির সঙ্গে। ই ভেরিফাই নাও হবে, এখানে ই ভেরিফাই নাও করে দেবো। আপনারা ই ভেরিফাই ছাড়াও আপনারা বাই পোস্টে পাঠাতে পারেন, সেক্ষেত্রে দেরি হবে একটু, 30 দিনের মধ্যে পাঠাতে হবে স্পিড পোস্টে। এবার আমরা দেখে নেবো এ থ্রু ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেও আমরা করতে পারবো, ইবি জেনারেট করতে পারবো এবং আধার ওটিপির সঙ্গেও করতে পারবো। আধার ওটিপির সঙ্গে আমরা করবো এখন। এগ্রিগেট চেক বক্স ক্লিক করবো, জেনারেট আধার ওটিপি ক্লিক করবো। ওটিপিটা আমাদের মোবাইলে চলে আসবে এবং এটি সাবমিট অপশনে ক্লিক করব। আমাদের রিটার্ন সাকসেসফুল। তো আপনারা ডাউনলোড করে নেবেন রিসিপ্ট এখান থেকে এবং আপনারা দেখতে পারবেন আর এক জায়গা থেকে। এই ফাইলে যাবেন, ইনকাম রিটার্ন ভিউ ফাইল রিটার্নে যাবেন এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন 2023-24 সালে সাকসেসফুলি ভেরিফাইড। তো এইভাবে আপনারা আপনাদের পুরো প্রক্রিয়াটি কীভাবে ITR-1 ফিল আপ করবেন তো নিজে দেখে নিতে পারবেন। তো যদি কোনো রকম কোয়ারি থাকে বা কোনো সেকশন বুঝতে থাকে, খুব সাবধানে করবেন। তো এটা কিন্তু খুবই ভাবার বিষয় যে কোনো রকম ভুল হলে কিন্তু আপনাদের ইন্টিমেশন চলে আসবে, নোটিশ আসবে, প্রবলেম হবে। তো ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যদি না পান, নিজে নিজে না করতে পারেন তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা ট্যাক্স অ্যাডভাইজারের মাধ্যমে বা সিএর মাধ্যমে এটা আমরা করে দিয়ে থাকি। নমস্কার, এখানে ভিডিওটি আমরা